এবার খবর গোয়ালপুকুরের। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানানো হয়েছিল, কিন্তু এবার যখন এসআইআর এর ফর্ম এলো তখন পর্দা ফাঁস। এই যে তিনজন বাংলাদেশি তারা প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন, তাদের পর্দা ফাঁস হলো কিভাবে জানবো। চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়ালপুকুর যে গ্রাম পঞ্চায়েতের যে দুধকুমার গ্রাম রয়েছে, একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শেষ সীমান্তায় রয়েছে এই গ্রামটি। এবং যা অভিযোগ উঠছে যে ওই গ্রামের যে বাসিন্দা রয়েছেন যে দিলাবর, তারকে বাবা বানিয়ে কিন্তু 3 বাংলাদেশি সেখানে বসবাস শুরু করে। প্রথমে কোনো হদিশ পাওয়া যায়নি বা কোনো টেরও পায়নি, প্রায় 10 বছর পেরিয়ে গেলেও কিন্তু কোনো টের পায়নি। কিন্তু এবার কিভাবে টের পেলেন, এই এসআইআর ফর্ম বিলি যখন শুরু হয় তখন তারা বুঝতে পারেন যে তার বাবাকে 3 জন, অর্থাৎ গ্রামেরই 3 বাসিন্দা, মোহাম্মদ শাহিদ আছে, নবী নূর আছে, এই 3 ভাই যারা রয়েছে তারা কিন্তু সেই ব্যক্তিকে বাবা বানিয়ে তার ভোটার লিস্টে নাম উঠায় এবং ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ তুলেছে। এরপরে যখন এসআইআর ফর্ম আসতে তারা বুঝতে পারেন যে তারা 4 ভাই রয়েছে, অথচ আরো 3 ভাই উপরে চলে আসছে। এই নিয়ে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারপরেই কিন্তু তারা তড়িঘড়ি গোয়ালপুকুর বিডিও অফিসে প্রথমে কিন্তু অভিযোগ জমা করে এবং গতকাল এসডিওর কাছে অভিযোগ জমা করে। এবং তারা দাবি রয়েছে যে এই ধন্যবাদ। আমাদের গ্রামে 3 জন বাংলাদেশি নাগরিক এসে আমার বাবাকে পিতা হিসাবে ব্যবহার করেছে। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি অনেকগুলো ডকুমেন্টস তৈরি করেছে। পিতার জায়গায় আমার বাবার নামটা এটা ইউজ করেছে ওরা। আমরা জানলাম এসআইআর ফর্ম এসেছিল, আমাদের 4টা ফর্ম আসার দরকার। এখন আমরা দেখি যে 3টা 4G ফর্ম আসছে আমাদের কাছে, 3টা অন্য লোকের। এটা 3টা ফর্ম ডাব্লিউ গেট, এগুলো ফার্জি ভোটার। আমার বাবার নামে এরা পিতা ভাবে, আমার বাবাকে পিতা ভাবে ব্যবহার করেছে। বাংলাদেশের লোককে ভোটার লিস্টে কিভাবে নামগুলো তুলছে, দিলাবর হোসেনকে বাবা বানায়, একটা ডুপ্লিকেট বাবা বানায়, তাদের সন্তান হবার এখানে ভোটার লিস্টে নাম চড়াচ্ছে। বাংলাদেশি এখানে আসে, সেই পাসপোর্টটা কিভাবে বানায় গেল, কিভাবে বললো, তার উত্তর কে দিবে? এই এসআইআর মাধ্যমে শুদ্ধিকরণ হচ্ছে। সবটাতে বাংলাদেশের লোক আছে, এখানে বিয়ে করে মেয়ের বাবাকে বাবা বানায়, ভোটার লিস্টে নাম তুলছে। ঘটনাটা আমরা শুনেছি, দেখেছি, প্রশাসনের কাছে কমপ্লেনও করেছে। প্রশাসন সঠিক যেটা প্রপার অ্যাকশন নেওয়ার সেটা অ্যাকশন নিয়ে হচ্ছে। ওই যে ইনোমিনেশন ফর্মগুলো যেগুলো দিয়েছিল ওনার, ওই ইনোমিনেশন ফর্মগুলো রিটার্ন নিয়েছে। প্রশাসন সঠিক অ্যাকশন যেটা নেওয়ার ওটা নিচ্ছে, কিন্তু বিজেপির কাছে কোনো এজেন্ডা নাই, এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে।